কত বড় দোকান, এই দোকানে যদি আমি একটা চাকরি পাই তাহলে আমার কষ্টটা দূর হইব, যা জিগাই মানুষ লাগবো নি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে ভাইয়া? ভাই আমার কি কাজে লওয়া যাইবে? দুঃখিত ভাইয়া, আমার কাজের লোক অনেক আছে। ভাই কাজটা অনেক প্রয়োজন ছিল, যদি দিতেন। সামনে ঈদ আইতেছে তো, ওই সময় আইসো, ওই সময় কাজে লাগবো। ভাই নেন না আমারে কাজে। বললাম তো ভাই লাগবো না। আচ্ছা ভাই আসি। আচ্ছা ভাই। আজকে বাসার থেকে কই আইছি, যেমতে হোক একটা কাজ ব্যবস্থা করে তারপর বাসা যাবো, আর বইয়া খাইতে ভাল লাগে না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমার কি কাজে লওয়া যাইবো? না, লোক তো অনেক বেশি, কামে লওয়া যাইবো না। লোন না কাকা? আরে না, লোক অনেক বেশি। তাইলে লইবেন না? 3 জনের জায়গায় 6 জন লোক লইছি মিয়া, যাও। লোন যাইবো না? না আর মিয়া না, তুমি যাও তো। আচ্ছা ঠিক আছে, জায়গা আর কি করার। এই মোদির দোকানে দেখি যদি কাজে লোক লাগে। ভাই কাজে লোক লাগবো? না না, কপালটাই খারাপ আছে, চাকরি না নিয়ে বাসায় যাবো না। ওই দেখ না, ওই টেবিলে কি লাগে বাইরে দেখ ভাই আমার গিয়ে জায়গায় কাজে লওয়া যাইবো? না না ভাই, কাজের লোক ভাই তো লওয়া যাইতো না। নেন না ভাই। না না ভাই, কাজের লোক ভাই তো লওয়া যাইতো না ভাই। সারাটা দিন ঘুরলাম, আর দুই একটা দোকান দেখমু, চাকরি পাইলে পামু, নাইলে আবার কালকাইয়া খুঁজা যাবে। ব্যাপারটা বছরে জানাই তৈব। ভাই একটা কাজের লোক পাইলাইছি তো। ও তাই? তাহলে অনেকদিন ধরে না খাই রয়েছি, তাহলে তুমি কাজের লোকের ব্যবস্থা করো, তাহলে কিছু খাওয়া দাওয়া হইব না। আচ্ছা ভাই, তাইলে আমি ওই লোকের খবরটা লই। আচ্ছা তাহলে তুমি খবর লইয়া জানাও। হ্যাঁ আচ্ছা লাস্ট আজকে এই দোকানটাই দেখমু, যদি না লাগে তাহলে কালকা থেকে ওই আসবো। ভাই শুনে যান তো, হ্যাঁ ভাই কিছু বলবেন? তোমার কদিন ধরে দেখতাছি এই দোকান ওই দোকান সেই দোকান, তুমি কাজের লেগে ঘুরতাছো, তো তোমার লেগে তো একটা কাজ দেখছি, তুমি কাজটা কি করতে পারবা? সত্যি ভাই আমার লেগে কাজ দেখছেন? ভাই দেন না আমার একটা কাজের ব্যবস্থা কইরা। কাজের লেগে ভাই আমি সব জায়গায় ঘুরতাছি, কোন জায়গায় কাজ পাই না। আপনার কি দোকান ভাই, কোন দোকানে কাজ দিবেন আমারে? ছোট চাকরি করলে হইব মিয়া, বড় চাকরি করতে হইব। আমি যদি পড়ালেখা করতাম তাহলে তো বড় চাকরি করতাম, আমি তো ভাই পড়ালেখা করি নাই। পড়ালেখা লাগবো না মিয়া, ছাড়ো হালকা পাতলা চা নাস্তা খাওয়ালি চলবো। সত্যি স্যার? তাইলে আমি এক কাজ করি, স্যারকে 2-3 ছুটিয়া দেই, চা নাস্তা খাওয়াইন। আরে মিয়া তুমি কি মুরগি নি? আহো মিয়া তোমারে বুঝিয়া কই, এসব চাকরি নিতে হইলে বড় বড় ছাড়া গো 20-30 হাজার টাকা দিতে হয়। আরে মিয়া তাইলে আমার বেতন হইব কয় হাজার? তোমার বেতন হইব 50,000। 50,000 টাকা? ভাই এই চাকরিটা আমার লাগবো ভাই, যেমনি হোক আমারে দেন। আচ্ছা স্যার, আমি যেমনি হোক আমার বাপ মায়ের কইয়া 20,000 টাকা ম্যানেজ করবো, আমার লেগে এই চাকরিটা রাখিয়া দিবেন। আর দেখো তোমার বন্ধু বান্ধব বেকার থাকলে নিয়ে আইসো। আচ্ছা স্যার, এই অফারটা যে কেউ দিলেই তো রাজি হয়ে যাবো। মাসে 50,000? এমন বেকার আর কয়দিন থাকবি ক? এই বাপের হোটেলে না খাইয়া বেটা চাকরি বাকরি কর। তুই তো বেটা নিজেই বেকার, আবার আমার চাকরি করতে। আরে বেটা 50,000 টাকার চাকরি লাগিয়া গেছি বেটা, কালকা থেকে জয়েন করবো। এমনি কি বন্ধু? 20,000 টাকা ঘুষ দিয়া চাকরিটা লইতাছি, পড়ালেখা না কইরা বাদশার মতন 50,000 টাকার চাকরি করবো। বন্ধু তাইলে আমার একটু ব্যবস্থা করে দে প্লিজ বন্ধু। 20,000 টাকা লাগবো বেটা। যেমনি হোক বন্ধু, আমার চাকরিটা ব্যবস্থা করে দিই। তুই তো জানোস আমার সংসারে অনেক অভাব বন্ধু। যেমনি হোক বন্ধু, আমি টাকাটা আইনা দিমু, আমার টাকাটা জানি মাইন না যায় বন্ধু, তুই দেখ। তুই চিন্তা করিস না বেটা, তোর টাকা মারি যাইতো না। তুই যা তোর টাকাটা নিয়ে আয়, আমি যা আমার টাকাটা নিয়ে আইতাছি। আচ্ছা যা। স্যার এই লোকের কথাই বলছিলাম, যে চাকরি করবো বলছিল। ও তুমি চাকরি করবা? নিয়মকরণ জানো তো? ওইটা হচ্ছে আমাদের অফিস। কবে থেকে জয়েন করবো? কালকা থেকে আইসা বইরো। স্যার এই ভাই বলছিল তোমার বেকার কোনো বন্ধু থাকলে তার কাছ থেকে টাকা নিয়ে আইতে, তারও চাকরি দিব। আমি আমার এক বন্ধুরে কইছি, ও 20,000 টাকা দিছে, চাকরিটা দিবেন? তুমি আবার? থাক স্যার, নিয়ে নেন স্যার, নিয়ে নেন, বেকার পোলাবান তো নষ্ট হয়ে যাইব। আচ্ছা যেহেতু এত করে বলতাছো, তো টাকাটা দাও। নেন স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে জয়েন করে অফিসে। আচ্ছা স্যার, কালকা থেকে আমার বন্ধুরে নিয়ে আইসা জয়েন। আচ্ছা কালকে সময় মতো আইসা বইরো। দেখছস বন্ধু, পড়ালেখা ছাড়াই তোর কত বড় অফিসে চাকরিটা নিয়ে দিলাম। বন্ধু প্রথম মাসের বেতনটা পাইয়ে মারে টাকাগুলা দিমু। ওকে, এটা কিন্তু পুরাটাই মার্কেট বন্ধু। চল একটু ঘুরা ঘুরা দেখি বেটা, সামনে মনে হয় অফিস আছে। না পাইলে এদিকে সিকিউরিটি গার্ড আছে না, হেরে জিগা মনে। তোমরা তো মিয়া দালালের কপ্পরে পড়ে গেছো গা। এটা পুরোটাই মার্কেট। কে কইছে এটা অফিস? অফিস হলো ওই সামনে। তোর লেগে বেটা প্রতারিত হইলাম, তোর লেগে আমার 20,000 টাকা থেকে বেটা। আমারও তো গেছে বন্ধু। অনলাইনে অফলাইনে অনেক জায়গায় এরকম প্রতারক চক্র আছে, এদের থেকে সবাই সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।